ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, টি স্পোর্টস, রেডিও ক্যাপিটাল, নিউজ 24 যে অফিসগুলো আছে সেখানে আজকে সম্মিলিতভাবে দুপুর 3টা থেকে 3:30টার দিকে বেশ কিছু দুষ্কৃতিকারী হঠাৎ এসে অফিসে আক্রমণ করে বিভিন্ন গাড়ি এবং অফিস ভাঙচুর করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো একেবারে বিভিন্ন জায়গায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদি আমরা দেখি খুব ক্লোজলি তাহলে প্রত্যেকটি গাড়ি যেগুলো সামনে পেয়েছে সেগুলো তারা ভেঙে একেবারে বড় ধরনের ক্ষতি সাধন করেছে। এখান থেকে যদি দেখা যায় তাহলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যেটা হেড অফিস, সেখানে গ্লাসগুলো একেবারে বড় ধরনের ক্ষতি সাধন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গ্লাস পড়ে আছে এবং আমরা কালের কণ্ঠ যে অফিসটা বাংলাদেশ প্রতিদিন সহ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল অফিসে ঢোকার যে এই মেন দরজা এবং তার স্থাপনার যে মূল গ্লাসগুলো ছিল সামনের দিকে, সেগুলো সবই ভেঙে চুরে একাকার করে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলামের ব্রিফ শুনতেছি, আমরা তার কাছে যাচ্ছি। কি বলছে আমরা তা শুনছি। সবচেয়ে বড় গণমাধ্যম হামলা হলো, এই বিষয়টা আমরা যা শুনলাম যে শিক্ষার্থী পরিচয়ে কতিপয় দুষ্কৃতিকারী তারা এখানে হামলা চালিয়েছে। আমরা একটি কথা বারবার করে বলে আসছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপ ঘটানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে তারা কাজ করছে এবং তার এই ধারাবাহিকতায় আমাদের মূল লক্ষ্যের একটি জায়গা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এখানে এসে যা দেখলাম, আমাদের কাছে মনে হয়েছে তারা কোনো ধরনের শিক্ষার্থী নয়, তারা শিক্ষার্থী পরিচয়কে ব্যবহার করে তারা মিডিয়াতে হামলা চালিয়েছে। মিডিয়া জনগণের বন্ধু, গণমাধ্যম গণমানুষের কথা বলে, সেই জায়গা থেকে শিক্ষার্থী পরিচয়ে কেউ এখানে হামলা করার কোনো সুযোগ নেই। যারা হামলা চালিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ নয়। আমরা আজকে এখান থেকে সরকারের কাছে আমরা দাবি করব, যারা আজকে শিক্ষার্থী পরিচয়ে এখানে হামলা চালিয়েছে, 8টা মিডিয়া গ্রুপে যারা হামলা চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থী পরিচয় দিয়ে কেউ যেন এই ধরনের দুষ্কৃতি করার কোনো সাহস না পায়, সেই ব্যাপারে সরকারকে উদারতা আহ্বান জানাচ্ছি আমরা। এবং আমরা একটি কথা বারবার করে বলতে চাই, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এটি গণমানুষের দায়িত্ব। তাই আপনারা আপনাদের জায়গা থেকে এই ব্যাপারে আন্তরিকতা প্রদর্শন করুন। ছাত্র সমাজ কিন্তু 5ই আগস্ট থেকে আমরা বারবার আমাদের ফেসবুক পোস্ট এবং ভিডিওর মাধ্যমে আমরা বারবার করে বলে আসছি যে মিডিয়ার স্বাধীনতা, মিডিয়ার নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা যেই তার দলীয় মিডিয়া কায়েম করে গিয়েছিল, সেই ধরনের মিডিয়া আমরা চাই না। আমরা চাই মিডিয়ার নিরাপত্তা থাকবে, মিডিয়ার স্বাধীনতা থাকবে। শুধু মিডিয়া নয়, বিচার বিভাগের স্বাধীনতা থেকে বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন পর্যন্ত রাজপথে সক্রিয় অবস্থায় রয়েছে। তাই আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাবো, যারা আজকের এই হামলা সংগঠিত করেছে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কঠোর বিচারের আওতায় আনতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে, যেন গণমাধ্যমের উপর হামলা করার সাহস আর কেউ না পায়। দিনের আলোয় বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম অফিসে আজকে হামলা হলো, এই যে বাক স্বাধীনতা তার প্রতিষ্ঠায় এটা কত বড় হুমকি বলে মনে হয়? এটা আমরা মনে করছি যে আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায়, আমরা যে রাষ্ট্র আমরা বর্তমানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি, ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় কতিপয় দুষ্কৃতিকারী তারা ষড়যন্ত্রমূলক এইসব কর্মকাণ্ড করছে। আমরা জনগণকে আহ্বান জানাবো যে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং ঠিক একই সাথে সরকারকে আমরা বলবো, যারা এইসব
যারা এইসব হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে, একটি উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, অনিরাপদ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উপর দায় চাপাচ্ছে, তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কেউ এই ধরনের হামলা করার কোনো সুযোগ না পায়। 5ই আগস্টের পরে যেসব জায়গায় হামলা হওয়ার সংখ্যা ছিল সেসব জায়গায় পাহারা দিয়েছেন আপনারা, দায়িত্ব পালন করেছেন বিভিন্ন। আজকে তো গণমাধ্যমেও হামলা হলো এবং এর আগে কয়েকদিন হয়েছে। এখন আপনাদের কর্মসূচি থাকবে কিনা? আমরা আমাদের জায়গা থেকে বারবার করে বলছি, আমরা এখন পর্যন্ত রাজপথে সক্রিয় আছি। আমরা বারবার করে জনগণকে বলছি যে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করুন। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা পতন ছিল আমাদের আংশিক বিজয়। আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সেই জায়গা থেকে আমরা আশা করব জনগণ তাদের জায়গা থেকে প্রত্যেকটি মিডিয়ায় তারা আর যেন কোনো ধরনের হামলা না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এই ধরনের হামলার উদ্দেশ্য কি হতে পারে? এই ধরনের হামলা উদ্দেশ্য আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে আমাদের কাছে যা মনে হচ্ছে যে তারা শিক্ষার্থী পরিচয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার জন্য, ছাত্র সমাজকে বিতর্কিত করার জন্য তারা শিক্ষার্থী পরিচয়ে এই ধরনের হামলা সংগঠিত করেছে। আমরা বাংলাদেশ প্রতিদিন থেকে এখন যাচ্ছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে জায়গাটি, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের রেডিও যেটা, সেখানেও দুষ্কৃতিকারীরা ভয়াবহ ভাঙচুর করেছে। যে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো ভেঙে আমরা রেডিও ক্যাপিটাল FM 94.8 এই অফিসে ঢুকে দুষ্কৃতিকারীরা ব্যাপকভাবে ভাঙচুর করে, যা আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে তারা ভাঙচুর শুরু করে এবং আমরা দেখতে পাচ্ছি অফিসের ভিতরে এই যে মূল ডেস্ক গুলো ভেঙে তারা ডেস্কটপ ল্যাপটপ সহ যেগুলো অফিসিয়াল ডকুমেন্টস ছিল সেগুলো সবকিছু এলোমেলো করে দেওয়া এবং ব্যাপক ভিত্তিক ক্ষতি করে তারা এখান থেকে বাইরে গিয়ে পুনরায় আবার ভাঙচুর করে। এবং আমি সিসি ফুটেজ থেকে যতটুকু বুঝতে পারলাম, সিসি ফুটেজ দেখে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ভাঙচুরগুলো করেছে। অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ে তারা ভাঙচুর করে দ্রুত তারা সটকে পড়ে।